হাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা ইতিপূর্বে 2025-এর মাধ্যমিকের সাজেশন পর্ব শুরু করে দিয়েছি। তো আজ একটি পর্ব হচ্ছে সিন্ধু তীরে কবিতাটি, যেটি কবি হচ্ছে সৈয়দ আলাওল। তো সেই কবিতার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ও এসিকিউর সাথে 3 মার্কের প্রশ্ন উত্তর জেনে নিই। তো চলো ভিডিওটি শুরু করি। সিন্ধু তীরে সৈয়দ আলাওল। প্রথম প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হয়ে যাবে পদ্মাবতী। নেক্সট, আলাওল কোন রাজসভার কবি ছিলেন? উত্তর হয়ে যাবে আরাকান রাজসভার। নেক্সট, সৈয়দ আলাওল যে সময়ের কবি তা হলো? উত্তর হয়ে যাবে সপ্তদশ শতকের। নেক্সট, কন্যার ফেলিল যথান, কন্যার নাম কি? উত্তর হয়ে যাবে পদ্মাবতী। নেক্সট, সমুদ্র নিপতি সুতা কে? উত্তর হয়ে যাবে পদ্মা। নেক্সট, মধ্যত যে কন্যাখানি, কন্যাটি কে? উত্তর হয়ে যাবে পদ্মাবতী। নেক্সট, চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিশোর উদয় হয়? উত্তর হয়ে যাবে স্নেহ। নেক্সট, কৃপা করো, পদ্মা যার কৃপা চাইছেন তিনি হলেন নিরঞ্জন। নেক্সট, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, যে দেশের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে সমুদ্রকন্যা পদ্মার অধিষ্ঠান ভূমি। নেক্সট, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে আজ্ঞা দিয়েছিল? উত্তর হয়ে যাবে পদ্মাবতী। নেক্সট, পঞ্চকন্যার চিকিৎসা হয়েছিল কতক্ষণ? উত্তর হয়ে যাবে 4 দণ্ড। নেক্সট আসি এসে কিউ। প্রথম প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিল? উত্তর হয়ে যাবে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের পদ্মাবতীকে বস্ত্রে ঢেকে উদ্যানে নিয়ে গিয়ে চিকিৎসার ও শুশ্রূষার আজ্ঞা দিয়েছিল। নেক্সট, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে? কে? উত্তর হয়ে যাবে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশে পঞ্চকন্যা হল পদ্মাবতী এবং তার 4 সখী যথা চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা। নেক্সট, বিস্মিত হইল বালা, বিস্মিত হওয়ার কারণ কি? উত্তর হয়ে যাবে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্র তীরে অচেতন কন্যার সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিল। নেক্সট, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, বালা কি অনুমান করেছিল? উত্তর হয়ে যাবে সমুদ্র তীরে অপূর্ব সুন্দরী পদ্মাবতীকে দেখে সমুদ্র রাজকন্যা পদ্মা অনুমান করেছিল ইন্দ্রের অভিশাপে স্বর্গের অপ্সরা বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে অচেতন অবস্থায় সে পড়ে রয়েছে। নেক্সট, কন্যারে ফেলিল যথা কথাটির অর্থ কি? উত্তর হয়ে যাবে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশে প্রদত্ত অংশে কলা অর্থাৎ সিংহল রাজকন্যা পদ্মাবতীকে সমুদ্রের মধ্যে এক দিব্যপুরীতে ফেলা হয়। নেক্সট, সিন্ধু তীরে রহিয়াছে মাঞ্জার, মাঞ্জার শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশে প্রদত্ত অংশে মাঞ্জার শব্দের অর্থ হলো ভেলা বা মান্দাস। নেক্সট, সমুদ্র নৃপতি সুতাকে? সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশের প্রদত্ত অংশে সমুদ্র নৃপতি সুতা হলো পদ্মা। নেক্সট, শ্রীযুক্ত মাখনগুণী, মাখনগুণী কে বা তার পরিচয় দাও? উত্তর হয়ে যাবে আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন মাখন ঠাকুর। তারই অনুরোধে সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেছেন। 3 মার্কের প্রথম প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? তো আমি উত্তরগুলো আর বলবো না, আমি স্ক্রল করে করে এগিয়ে যাচ্ছি, তোমরা পজ করে করে উত্তরগুলো দেখে নেবে। দেখছো দুটো প্রশ্ন আছে, দুটো বক্স আছে, সুন্দর করে দেখে নেবে তোমরা। পঞ্চকন্যা পাইলা চেতন, এখানে পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? তো দুটো প্রশ্ন এখানে আছে, দুটো বক্স আছে, তো আমি স্ক্রল করে করে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখে নেবে।
পরবর্তী প্রশ্ন, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। তো আমি আবারও বলছি, আমি স্ক্রল করে করে এগিয়ে যাচ্ছি, তোমরা উত্তরগুলো দেখে নেবে। তোমরা পোজ করে করে দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, দিব্যপুরীর সমুদ্র মাজার, কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে? তাকে দিব্যপুরী বলার কারণ কি? উত্তরগুলো তোমরা দেখে নিচ্ছ, পোজ করে করে তোমরা দেখে নেবে সুন্দর করে, এবং এগুলো খাতায় লিখবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল? তো উত্তর হচ্ছে, দেখতে পাচ্ছ সুন্দর করে উত্তরগুলো লেখা আছে। তো এই গেল 2025-এর সিন্ধু তীরে কবিতার MCQ, SAQ ও 3 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো থ্যাংক ইউ দিস ভিডিও ওয়াচিং।